হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কোরিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে স্বাগতম। এই ক্লাসটিতে আমি রেখেছি প্রয়োজনীয় কিছু শব্দার্থ। এই শব্দার্থগুলো শিখতে পারলে আপনাদের কোরিয়ান ভাষায় কথা বলতে খুবই সহজ মনে হবে। অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি। তো আমাদের প্রথম শব্দটি আছে আজ। আজকে কোরিয়ান ভাষায় বলা হয় অনুল। কোরিয়ান শব্দ অনুল, বাংলা অর্থ কি? আজ। পরবর্তীতে আছে কাল। কালকে কোরিয়ান ভাষায় বলা হয় নেইল। নেইল অর্থ কি? কাল। আমরা যদি কোরিয়ান ভাষায় বলতে চাই কাল, আমাদেরকে বলতে হবে কি? নেইল। পরবর্তীতে আছে গতকাল। গতকালকে কোরিয়ান ভাষায় বলা হয় অজে। কোরিয়ান শব্দ অজে, বাংলা অর্থ কি? গতকাল। পরবর্তীতে আছে কি? সকাল। সকালকে কোরিয়ান ভাষায় বলা হয় আচিম। কোরিয়ান শব্দ আচিম, বাংলা অর্থ কি? সকাল। পরবর্তীতে আছে রাত। রাতকে কোরিয়ান ভাষায় বলা হয় বাম। কোরিয়ান শব্দ বাম, বাংলা অর্থ কি? রাত। তো আমাদের পরবর্তী পেজের প্রথম শব্দটি রয়েছে এখন। এখনকে কোরিয়ান ভাষায় বলা হয় জিগুম। কোরিয়ান শব্দ জিগুম, বাংলা অর্থ কি? এখন। পরবর্তীতে আছে এখানে। এখানে এর কোরিয়ান ভাষা হবে ইয়োগি। ইয়োগি। কোরিয়ান শব্দ ইয়োগি, বাংলা অর্থ কি? এখানে। পরবর্তীতে আছে সেখানে। সেখানে এর কোরিয়ান ভাষা হবে কোগি। কোগি। কোরিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব সেখানে, তখন আমাদেরকে বলতে হবে কি? কোগি। কোগি। পরবর্তীতে আছে কেন। কেন। কেন এর কোরিয়ান ভাষা হবে ওয়ে। কোরিয়ান শব্দ ওয়ে, বাংলা অর্থ কি? কেন। পরবর্তীতে আছে কি। কি এর কোরিয়ান ভাষা হবে মো। যখনই আমরা কোরিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কি, তখন আমাদেরকে বলতে হবে কি? মো। মো। ওকে। তো আমাদের পরবর্তী পেজের প্রথম শব্দটি আছে হ্যাঁ। হ্যাঁ এর কোরিয়ান ভাষা হবে নে। কোরিয়ান শব্দ নে অর্থ কি? হ্যাঁ। পরবর্তীতে আছে না। না এর কোরিয়ান ভাষা হবে আনিও। কোরিয়ান শব্দ আনিও, বাংলা অর্থ কি? না। পরবর্তীতে আছে ধন্যবাদ। ধন্যবাদ এর কোরিয়ান ভাষা হবে কামসাহাম নিদা। কামসাহাম নিদা অর্থ কি? ধন্যবাদ। পরবর্তীতে আছে দুঃখিত। দুঃখিত এর কোরিয়ান ভাষা হবে মিয়ান হাম নিদা। মিয়াম হাম নিদা অর্থ কি? দুঃখিত। পরবর্তীতে আছে দয়া করে। দয়া করে এর কোরিয়ান ভাষা হবে জেবাল। কোরিয়ান শব্দ জেবাল, বাংলা অর্থ কি? দয়া করে। তো আমাদের পরবর্তী পেজের প্রথম শব্দটি আছে ভালো। ভালো এর কোরিয়ান ভাষা হবে জোতা। কোরিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব ভালো, আমাদেরকে বলতে হবে কি? জোতা। কোরিয়ান শব্দ জোতা, বাংলা অর্থ কি? ভালো। পরবর্তীতে আছে খারাপ। খারাপ এর কোরিয়ান ভাষা হবে নাপ্পুদা। নাপ্পুদা অর্থ কি? খারাপ। পরবর্তীতে আছে বড়। বড় এর কোরিয়ান ভাষা হবে কুদা। কোরিয়ান শব্দ কুদা, বাংলা অর্থ কি? বড়। পরবর্তীতে আছে ছোট। ছোট এর কোরিয়ান ভাষা হবে চাকদা। কোরিয়ান শব্দ চাকদা, বাংলা অর্থ কি? ছোট। পরবর্তীতে আছে নতুন। নতুন এর কোরিয়ান ভাষা হবে সে। কোরিয়ান ভাষা সে, বাংলা অর্থ কি? নতুন। আমাদের পরবর্তী পেজের প্রথম শব্দটি আছে গরম।
গরম এর কোরিয়ান ভাষা হবে দোপ্তা। কোরিয়ান শব্দ দোপ্তা বাংলা অর্থ কি গরম। পরবর্তীতে আছে কি ঠান্ডা। ঠান্ডা এর কোরিয়ান ভাষা হবে চুপতা। কোরিয়ান শব্দ চুপতা বাংলা অর্থ কি ঠান্ডা। পরবর্তীতে আছে কি সুন্দর। সুন্দর এর কোরিয়ান ভাষা হবে আরুমদাপ্তা। আরুমদাপ্তা। সুন্দর এর কোরিয়ান ভাষা কি আরুমদাপ্তা। পরবর্তীতে আছে দ্রুত। দ্রুত এর কোরিয়ান ভাষা হবে পারুদা। কোরিয়ান ভাষায় যদি আমরা কাউকে বলতে চাই দ্রুত, তখন আমাদেরকে বলতে হবে কি পারুদা। পারুদা অর্থ কি দ্রুত। পরবর্তীতে আছে ধীরে। ধীরে এর কোরিয়ান ভাষা হবে চনচনি। কোরিয়ান শব্দ চনচনি অর্থ কি ধীরে। আমাদের পরবর্তী পেজের প্রথম শব্দটি আছে আশা। আশা এর কোরিয়ান ভাষা হবে ওদা। কোরিয়ান শব্দ ওদা অর্থ কি আশা। পরবর্তীতে আছে যাওয়া। যাওয়া এর কোরিয়ান ভাষা হবে কাদা। কোরিয়ান শব্দ কাদা অর্থ কি যাওয়া। পরবর্তীতে আছে কি খাওয়া। খাওয়া এর কোরিয়ান ভাষা হবে মগদা। কোরিয়ান শব্দ মগদা অর্থ কি খাওয়া। পরবর্তীতে আছে পান করা। পান করা এর কোরিয়ান ভাষা হবে মাসিদা। কোরিয়ান ভাষা মাসিদা অর্থ কি পান করা। পরবর্তীতে আছে বলা। বলাকে কোরিয়ান ভাষায় বলা হয় মালহাদা অর্থ কি বলা। কোরিয়ান শব্দ মালহাদা অর্থ বলা। তো আমাদের পরবর্তী পেজের প্রথম শব্দটি আছে পানি। পানিকে কোরিয়ান ভাষায় বলা হয় মূল। কোরিয়ান শব্দ মূল অর্থ কি পানি। পরবর্তীতে আছে খাবার। খাবারকে কোরিয়ান ভাষায় বলা হয় উমশিক। কোরিয়ান শব্দ উমশিক অর্থ কি খাবার। পরবর্তীতে আছে পরবর্তীতে আছে ভাত। ভাতকে কোরিয়ান ভাষায় বলা হয় বাপ। কোরিয়ান শব্দ বাপ অর্থ কি ভাত। পরবর্তীতে আছে ঘর। ঘরকে কোরিয়ান ভাষায় বলা হয় জিপ। কোরিয়ান শব্দ জিপ অর্থ কি ঘর। পরবর্তীতে আছে স্কুল। স্কুল এর কোরিয়ান ভাষা কি হাক্কিও। কোরিয়ান শব্দ হাক্কিও অর্থ কি স্কুল। তো আমাদের পরবর্তী পেজের প্রথম শব্দটি আছে বই। বই এর কোরিয়ান ভাষা হবে চেক। কোরিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব বই, বইকে বলা হয় কি চেক। পরবর্তীতে আছে কলম। কলমকে কোরিয়ান ভাষায় বলা হয় পেন। কোরিয়ান শব্দ পেন অর্থ কি কলম। পরবর্তীতে আছে বাজার। বাজারকে কোরিয়ান ভাষায় বলা হয় সিজাং। কোরিয়ান শব্দ সিজাং অর্থ কি বাজার। পরবর্তীতে আছে রাস্তা। রাস্তাকে কোরিয়ান ভাষায় বলা হয় গিল। কোরিয়ান শব্দ গিল অর্থ কি রাস্তা। পরবর্তীতে আছে শহর। শহরকে কোরিয়ান ভাষায় বলা হয় দোশি। কোরিয়ান ভাষা দোশি অর্থ কি শহর। তো ভিউয়ার্স, আমাদের এই ক্লাসটি এখানেই শেষ। যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, পরবর্তী ক্লাস আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।